সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী বাদেপাশা ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার, শান্তির বাজার। আপনারা সবাই শান্তিতে আছেন তো? আলহামদুলিল্লাহ। অন্তত নামটা তো শান্তির বাজার আছে, কি বলেন? আল্লাহর রহমত। এই শান্তির বাজারে উপস্থিত মঞ্চভূমিষ্ঠ মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং হযরত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ খুব অপরূপ এক সুন্দর দেশ। প্রকৃতির এক অপূর্ব আল্লাহর নেয়ামত, এটা পৃথিবীর খুব কম জায়গায় পাওয়া যায়। এই দেশকে বলা হয় ষড়ঋতুর দেশ। এই দেশ আসলেই আল্লাহর এক বিশেষ নেয়ামত, আল্লাহর এক বিশেষ রহমত। এদেশের বেশিরভাগ মানুষও বন্ধুসুলভ, মিলেমিশে চলে যাওয়ার একটা প্রথা, ট্র্যাডিশন, একে অন্যকে ভালোবাসা, একে অন্যের বিপদে এগিয়ে যাওয়া। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু আমাদের দুঃখ, আমাদের ব্যথা, আমাদের জ্বালা, আমাদের কষ্ট হলো রাজনীতির নামে কতিপয় দল এবং তাদের নেতৃবৃন্দের উচ্ছৃঙ্খল আচরণ, তাদের সীমাহীন লোভ এবং লালসা। তারা ভোটের সময় এসে পায়ে ধরে ফেলে, বলবে চাচা আপনাকে দেখতে তো একেবারে একটা সাক্ষাৎ বাপের মতো লাগছে। কপালে চুমু দিবে, পায়ে ধরবে, বলবে চাচা এই নেন সামান্য একটু আপনার জন্য রেখে দিলাম, আপনি ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে আসবেন। এইসব বনিতা করে, ঠকবাজি করে, সাময়িক মানুষের মন জয় করে ক্ষমতায় গিয়ে আর আপনাকে কখনো মনে রাখে না। আপনার আমার ন্যায্য পাওনা সেটাও ঠগিয়ে নিয়ে যায়। এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দেশ যা আয় করে আর বিদেশ থেকে আমাদের ভাইরা যে রেমিটেন্স পাঠায় আর ঋণ করে যাই এদেশের বাজেটে, যে বাজেট তাকে উন্নয়নের বাজেট, এটা যদি দুর্নীতি না হতো তাহলে এই দেশ যে ছোট দেশ, একটা রাস্তাও কোনো কাঁচা থাকতো না, ভাঙ্গা থাকতো না, দুর্বল। ওরা আমাদের রাস্তার টাকা খায় নাই, বলতে লজ্জা লাগে। ওরা রাস্তার যে গালা, ইট, বালু, এগুলো শ্রদ্ধা খেয়ে ফেলে। এদের পেট এমন ডিঙ্গি নৌকা, খাইতে 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 খাওয়া শেষ হয় না। যখন থেকে আর খাইতে পারবে না, ডাক্তার বলে এক কাপের বেশি খাইতে পারবে না, তখন বিদেশে পাঠায়। এত বড় দেশদ্রোহী যারা বিদেশে টাকা পাচার করে, তারা দেশপ্রেমিক না দেশদ্রোহী? বিগত জীবনে যারা দেশ শাসন করেছে তারা সবাই বিদেশে টাকা পাচার করে। তাদের প্রায় সব নেতাদের বিদেশে বাড়ি আছে, গাড়ি আছে। এর আইয়ামি জাহিলিয়াতের ওই মূর্খ যুগের মানুষের চেয়েও খারাপ মানুষ। এই জন্য আমরা এবার বলেছি, আমরা ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমাদের সিলেটের কৃতি সন্তান, তার নেতৃত্বে 10 দলীয় ঐক্যজোট, ইনশাআল্লাহ জনগণের দোয়া ভালোবাসা নিয়ে এবার আমরা ক্ষমতায় যাব। এবং আমাদের 1 নাম্বার কাজ হবে দুর্নীতিকে ফায়ার করে দেওয়া। দুর্নীতিকে আমরা একেবারে হিমাগারে পাঠাই দেব। আর দুর্নীতিবাজদেরকে ভালো হওয়ার সময় দিব, বিকল্প দিব। ওদের পরাজিত মানুষ
ভুল করেছে বলে মেরে ফেলে তো ঠিক হবে না, তাই না? ওদেরকে ভালো মানুষ করার সকল ব্যবস্থা আমরা নিব, বিকল্প আয়ের ব্যবস্থা করে দিব এবং ওদেরকে শুধরানোর জন্য আমরা চেষ্টা করব। আর শুধরানোর চূড়ান্ত চেষ্টা করে না হইলে লাল গর্ত আছে, সেখানে পাঠাই দেব। ঠিক আছে কিনা? আমরা অফিসগুলোতে ঘোষ আর সহ্য করব না। এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কোন অফিসে কাজ নিয়ে যাওয়ার পর 1 মিনিট কেউ আপনাকে দাঁড় করায় রাখবে, বসায় রাখবে আর টাকা দাবি করবে, এই স্বপ্নেও আর দেখতে পারবে না। এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেবে। প্রত্যেকটা কাজ বিনা ঘুষে করে দিতে হবে। আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে বিনা ঘুষে চাকরি পাবে। ঘুষ যে চাইবে জনগণ তার হাত ভেঙে চুরমার করে দেবে। ঘুষ দিয়ে আমার ছেলেমেয়েরা চাকরি পাবে না। বিনা ঘুষেই চাকরি দিতে হবে, বিনা ঘুষে সেবা দিতে হবে, বিনা ঘুষে প্রমোশন দিতে হবে, বিনা ঘুষে ট্রান্সফার দিতে হবে। আপনারা কি সার্ভিস আমাদেরকে মাগনা দেন নাকি? রাষ্ট্রের তহবিল থেকে আমরা এত বড় অঙ্কের বেতন দেই, যদি লাগে আরো বেতন বাড়াই দেব। ঘুষের কারবার বাংলাদেশে আর হতে দেব না। আমরা গ্যাসের উপরে বাসি, লজ্জার বিষয় হলো আমাদের গ্যাস নাই। এই সরকারগুলো, রাজনীতিবিদরা 54 বছর আমাদের সাথে বেইনসাফি করেছে। তারা আমাদের সাথে অবমাননাকর আচরণ করেছে। তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ, যদি আমরা আল্লাহর ইচ্ছায় পাস করতে পারি। গ্যাসের জন্য নাকি কি আইন আছে? এটা কি কোরআনের আইন? এই আইন ছিঁড়ে ফেলে আমরা নতুন আইন করব। যাদেরকে আল্লাহ গ্যাসের মালিক বানিয়েছেন, মালিকদেরকে গ্যাস না দিয়ে এই চাকররা গ্যাস নিতে পারবেন না। আমরা হইলাম গ্যাসের মালিক, আল্লাহর দেওয়া মালিকের আমাদের। অন্যরা নিলে আমাদের কাছ থেকে দয়া, আমরা দয়া করে দিব, ঠিক না? আমরা ওদেরকে সহযোগিতা করব, ওরা আমাদেরকে দিবে কি? আমরা সেই দেশের দাবি আদায় করার জন্য লড়াই করব। আমাদের ব্রিজ নাই, বাগার ব্রিজ নাই, আমাদের শরীফগঞ্জের ব্রিজ নাই, আমাদের রাস্তা নাই। এই যে আপনাদের এখান দিয়ে আসলাম, আমি কিছু ট্যুর করেছিলাম আপনাদের দাবির প্রেক্ষিতে, অল্প একটু জায়গা করেছিলাম। এটাও নাকি বহুদিন বলা ঝুলানো ছিল। তারপরে আমরা চেষ্টা করে সেটা করেছি। আমরা চেষ্টা করে গত 2-2.5 বছরে যে পরিমাণ উন্নয়ন বাজেট আনতে পেরেছি, আপনারা এই 2 বছরের আগের 10 বছর আর এই 2 বছরের ডেভেলপমেন্ট বাজেট গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কত আসছে, আপনারা অফিসগুলো থেকে যোগাযোগ করে জানার চেষ্টা করেন। তাহলে আগের 10 বছর আসে নাই কেন, আর এই 2 বছর আসলো কেন? এবং এই 2 বছর যারা কে আনছে, কার নামে? ইউনো পিআইএ থেকে শুরু করে একেবারে সব মিনিস্ট্রিতে দরখাস্ত দেওয়া হয়েছে, দরখাস্ত মঞ্জুর হয়েছে, বাজেট পাস হয়েছে এবং টাকা এসেছে। কার নামে? এগুলো খুঁজে দাঁড়ান। কেউ মিথ্যাচার করলে কোনো লাভ হবে না, ডকুমেন্ট তো লাগবে। ডকুমেন্ট না দেখে যদি বলেন আমিও করছি, তাইলে এরকম স্বপ্নে আপনি যদি করে থাকেন করেন, অসুবিধা নেই। আমরা যে করেছি এগুলোর প্রমাণ আছে, জনগণ এটা জানে এবং বিভিন্ন অফিসে গেলে সেগুলো প্রমাণ পাওয়া যায়। আরো 2টা কাজ করে রেখেছি। এই যে আপনারা রাস্তার কথা বলেন, মন্দিরের কথা বলেন, তারপরে আপনার কমিউনিটি ক্লিনিকের কথা বলেন, এইটা সেটা যা বলেন, এই সবের জন্য অলরেডি আপনাদের জন্য এমন ব্যবস্থা করে রাখা হয়েছে। আল্লাহ যদি কবুল করেন তাহলে ওই যে সফটওয়্যার বানাইলে উদ্বোধন করার জন্য একটু রাখে না, যে প্রধান অতিথি এসে উদ্বোধন করবে, এখন তো আপাতত প্রধান অতিথি নাই, এই জন্য রেখে দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের ভোটে, আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় যদি নির্বাচিত হয়, আপনারা সবাই হবেন প্রধান অতিথি। আপনাদেরকে নিয়ে সেই ঐতিহাসিক ডেভেলপমেন্ট বাজেট আমরা উদ্বোধন করব। আর নদী ভাঙ্গন থাকবে না,
নদী এমন ভাবে খনন করা হবে, ভারত তার সব পানি ছেড়ে দিল। আমরা এমন উঁচা করে গার্ড ওয়াল দিয়ে, এমন উঁচা করে বেড়িবাঁধ বানাবো, তার উপরে পিচ রাস্তা বানাবো, এবং রাস্তার বাঁধের মাঝখানে আমরা ওয়াকওয়ে বানাবো। মুরব্বীরা হাঁটাহাঁটি করবেন, বাচ্চারা হাঁটাহাঁটি করবে। পার্শ্বে দরকার হইলে আমরা শিশুদের পার্ক বানাবো। আমাদের নদীর পানি উঠছে, বাঁধ উঠছে, পানি আর আমাদের লোকালয়ে ঢুকবে না, রাস্তায় ঢুকবে না। আমরা সেই বাজেট পাস করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেভাবে বললেন, বাজেট যা পাস করছি এর তুলনায় 1000 ভাগের 1 ভাগও আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 1 মাস পরেই তো দেখবেন, একটু ধৈর্য ধরে 1 মাস পরেই দেখবেন। ঠিক একইভাবে সিলেট টু সুতারকান্দি, সিলেট টু বারৈগ্রাম, সিলেট টু জকিগঞ্জ এবং আভ্যন্তরীণ কানেক্টিভিটি এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে রাস্তা কয়টা পেতে চান? রাস্তার দাবি আপনারা যেটা করছেন না, সেটাও নতুন রাস্তার রোড আমরা বাইর করব। আগামী 100 বছর আপনারা আপনাদের পরবর্তী কয়েক জেনারেশন রাস্তার দাবি এক করা লাগবে। সেরকম রাস্তার টাকাও পাস করে ফেলছি, বলেন আলহামদুলিল্লাহ। শুধু উদ্বোধন করবো আপনাদেরকে সাথে নিয়ে। বিশ্বাস হয়? 100% বিশ্বাস রাখেন, এগুলো করে ফেলছি। এখন আর অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে না, বহু অ্যাপ্লিকেশন আপনাদের নিয়েছি। আর আমি অ্যাপ্লিকেশন লিখতে 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 আল্লাহ বেগাইরে হিসাবে অ্যাপ্লিকেশন আপনাদের। মাদ্রাসার বিল্ডিং চাই, স্কুলের চাই, ব্রিজ চাই, কালভার্ট চাই, রাস্তা চাই, এটা চাই, ওটা চাই, সব চাওয়া আমি অলরেডি সরকারের কাছে জমা দিয়া এগুলোকে যেভাবে যেভাবে অগ্রসর করা দরকার সব করে রেখেছি। সময় যদি আর 1 মাস থাকতো, তার একটা বড় অংশ আপনাদের নিয়ে বাস্তবায়ন করতাম। এখন তো আর হাতে কোনো সময় নাই। এখন ইনশাল্লাহ অনির্বাচিত অবস্থায় আর করতে চাই না। এখন নির্বাচিত হয়ে আপনাদেরকে সাথে নিয়ে একটা সেলিব্রিটি আমরা পালন করতে চাই, বিজয় উল্লাস করতে চাই, উন্নয়নের জন্য উল্লাস করতে চাই। সেটা আপনাদের চোখে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, দেখবেন খুব শীঘ্রই। এবং হাওর, খাল, বিল, নদী নালা যেগুলো দখল হয়েছে এগুলো উদ্ধারও করব এবং খাল খনন করব, তারপরে বিল খনন করব এবং হাওরগুলোকে আমরা পর্যটনের কেন্দ্রে পরিণত করব। কক্সবাজার গেলে ওরকম হেলান দিয়ে চেয়ারে এবং বসে লোকেরা মানে কক্সবাজারের সেই সমুদ্রের দৃশ্য দেখে আপনারা এখানে যে মাছ চাষ করবেন, মাছ মারবেন, নদীর সৌন্দর্য, হাওরের সৌন্দর্য দেখবেন। দূর দূরান্ত থেকে মানুষ আসবে, এমন ভাবে রাস্তাঘাট করে দিব, ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ইজিলি আসতে পারবে। আজান কি পাশের মসজিদে হয়েছে? তাইলে 2 মিনিট সবাই বসেন। বাইরে অফ করে দিচ্ছেন? আচ্ছা, বাইরের মাইক অফ করে দেওয়া হয়েছে। আর আপনারা একজন আজানের জবাব দেন, মুফাসসির আহমদ ফয়জি অথবা এই যে মৌলানা সাহেব, আপনি জবাব দেন। তাইলে আর আজানের ডিস্টার্ব হচ্ছে না। তাইলে এমন ভাবে দৃষ্টি নন্দন করে, বিশেষ করে এই যে বাদে পাশা ইউনিয়ন, বাগা ইউনিয়ন, বুধবাড়ি বাজার ইউনিয়ন, তারপরে আপনার শরীফগঞ্জ ইউনিয়ন, তারপরে বাদেশ্বর ইউনিয়ন, এগুলো হবে, এতদিন এগুলো ছিল অবহেলিত, এগুলো হবে গোলাপগঞ্জের বিয়ানী বাজারের সিলেট শহরের সবচেয়ে দর্শনীয়, সবচাইতে আকর্ষণীয় নান্দনিক এলাকা হবে। আপনাদের এলাকার ছেলেমেয়েরা ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। দূর দূরান্ত থেকে আপনারা এখানে কটেজ বানাবে, ছেলেরা দেখবেন সুন্দর সুন্দর কটেজ, মানুষ দূর থেকে এসে এখানে থাকবে, সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এগুলো কারণ মাথায় ঢুকবে না। ইনশাআল্লাহ একটা মিনি সিঙ্গাপুরে পরিণত হবে আপনাদের এলাকা। ইনশাআল্লাহ কি সঠিকভাবে কইছেন? কইছেন? এখনো সময় ততক্ষণ নাই। তাহলে কি আপনাদেরটা পরে করব? তাইলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এগুলো দেরিতে কোন করলেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কাজ হয়ে গেছে। এখন শুধু প্র্যাকটিক্যাল বাস্তবায়ন। বিল পাস করা এত সোজা নাই ভাইয়া। এটা ইউনিয়নের কাছে একটা চিঠি লেখা না, অথবা ওই উপজেলা ইঞ্জিনিয়ারকে, এই ভাই আমার এখানে এদিকে এটা করেন, কাজ আনছে একজনে, আমি বললাম এই অমুক ভাইটা এইদিকে করেন, বইলে আমি একটু মানে ব্লাফ করলাম অথবা একটু বাবা নেওয়ার চেষ্টা করলাম। ব্যাপারটা এত সোজা না, অনেক দূর যেতে হয়, দরখাস্ত সেইভাবে লিখতে হয়, সেইভাবে অসংখ্য জায়গায় পাস করাইতে হয়, তারপরে একটা উন্নত উচ্চতম
ফোরাম আছে, অর্থনৈতিক ফোরাম, যেখানে শত শত কোটি টাকার বাজেট পাস হয়, সেই জায়গায় নিয়ে এগুলো পাস করাইতে হয়। অতএব এগুলো ওই জায়গায় নিয়ে গেছি। যদি আপনাদের এই এলাকার বহু লোক আমি জানি সচিবালয়ে থাকতে পারে, ডিসি অফিসে থাকতে পারে, আপনার জেলা পরিষদ অফিসে থাকতে পারে, তাদের মাধ্যমে খোঁজ নিয়েন যে সেলিম সাহেব যেসব অ্যাপ্লিকেশন করেছেন এগুলোর একটু ছবি টবি তুলে দেন, এগুলো একটু খোঁজ নেবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে নি? ফাইনাল কথা হলো, আগে আপনারা বলেন, আপনারা দুর্নীতিকে, ঘোষকে, স্বজনপ্রীতিকে, চাঁদাবাজিকে ঘৃণা করেন কিনা? কে ঘৃণা করেন? হাত তোলেন, হাত তুলে রাখেন। এর আগে স্লোগান, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন, একটু ব্যায়াম হবে। দুর্নীতিবাজ যদি আপনার বাবা হয়, আপনার ভাই হয়, আপনার শালা হয়, আপনার ছেলে হয়, দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজকে আপনি কি তাকে সমর্থন করবেন? আরো জেনে বলেন। দুর্নীতিকে আমরা চিরস্থায়ী ভাবে আমরা না বলে দিলাম, ঠিক না? তাহলে শুধু আপনারা না বললে হবে না, এই বাদে পাশার আরো যত মানুষ আছে এই কথাগুলো বুঝিয়ে দুর্নীতির পক্ষ থেকে তাদেরকে ছুটিয়ে তাদেরকে সততার পক্ষে, ইনসাফের পক্ষে, বৈষম্য মুক্ত বাংলাদেশের পক্ষে তাদেরকে আনবার জন্য যদি হাতে ধরতে হয়, পায়ে ধরতে হয়, হাত জোর করে যদি তার কাছে ক্ষমা চেয়ে বলতে হয় যে ভাইয়া একটা বার দুর্নীতিকে বিদায় দেওয়ার জন্য আমাদেরকে সাহায্য করেন, তাকে যেভাবে হোক ম্যানেজ করে ওই দুর্নীতিবাজদের পক্ষ থেকে সুশাসনের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আনার জন্য যে ধরনের চেষ্টা, সাধনা, সংগ্রাম, কষ্ট, নিজের পকেটের পয়সা খরচ করে যদি পাঁচজনকে একটু বসে চা খেতে হয়, যদি একটু আদর আপ্যায়ন করতে হয়, কাউকে সম্মান দেখাতে হয়, নিজে না খেয়ে আপনার নিজের পকেটের পয়সা খরচ করে হইল যদি অন্যদেরকে বোঝাতে হয়, আগামী 14 দিন প্রাণ প্রাণ দিয়ে আপনাদের সবটুকু শক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, একাগ্রতা দিয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এবং তার প্রতিনিধি সিলেট 6 থেকে দাঁড়িপাল্লা মার্কার ক্যান্ডিডেটকে বিপুল ভোটে পাস করিয়ে সারা বাংলাদেশের মধ্যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে উন্নত হিসাবে তৈরি করার জন্য আপনারা জান প্রাণ দিয়ে কাজ করতে রাজি আছেন? কালকে থেকেই শুরু হবে আপনাদের সেই পালা। প্রত্যেকে 15 জন, 20 জন, 30 জন, 50 জন, পারলে 100 জনকে বোঝাবেন আর তাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য রাজি করাবেন। ভোট কেন্দ্রে সকল ভোটারকে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেবেন এবং ভোট কেন্দ্রকে পাহারা দিবেন, জাল ভোটকে পাহারা দিবেন, ভালো এজেন্ট দেবেন এবং উৎসবের আমেজে ভোট গণনা করে প্রয়োজনে যদি উপজেলা অফিসে যেতে হয় সেখানে যাবেন, প্রয়োজনে যদি ডিসির কার্যালয়ে যেতে হয় রেজাল্ট না পাওয়া পর্যন্ত নাওয়া খাওয়া দম স্যাক্রিফাইস করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রেজাল্ট নিয়ে ধরে আসতে রাজি আছেন কে? তাহলে সেরকম প্রস্তুতি রাখবেন। আর শেষ কথা বলছি, আমরা বেকার ভাতাও দেব না আর আমরা বুয়া কোনো কার্ডও দেব না, তবে আমরা প্রত্যেকের ঘরে একজন ছেলে মেয়েকে অথবা একাধিক ছেলে মেয়েকে এমন ভাবে তাদেরকে আইসিটি শিক্ষা দিব, কারিগরি শিক্ষা দিব এবং তাদের হাতে ল্যাপটপ তুলে দেব, তারাই তাদের চাকরি খুঁজে নেবে। 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত মাসে ইনকাম করবে, নিজের পকেট গরম থাকবে, শ্বশুর বাড়ি যাবে এবং সে মা বাবার জন্য ভালো মাছ নিয়ে আসবে, গোশত নিয়ে আসবে, জামা কাপড় নিয়ে আসবে। মায়ের জন্য মাসে 5,000 টাকা দিয়ে বলবে মা তোমার মন যা চায় তুমি সেটা খাবা, অতিরিক্ত আরো 5,000 টাকা দিবে। মা তো কোনোদিন এই টাকা দিয়ে কিছু খাবে না, টাকা সামনে নিয়ে চোখের পানি ফেলে আকাশের দিকে হাত তুলে বলবে আল্লাহ এমন কলিজার টুকরা সন্তান আমার পেটে দিয়েছ, ও 5,000 দিয়েছে, তুমি 5,000 কোটি টাকার মালিক বানায় দাও। বাবাকে 5,000 টাকা দিয়ে বলবে বাবা বাজারে যাও, চা খেও, বন্ধুদের সাথে আড্ডা দিও, বন্ধুদের চায়ের বিল তুমি দিও, নামাজের সময় ওদেরকে নামাজে নিয়ে গিয়েও। বাবা যখন এভাবে করবে, আপনি যখন এভাবে করবেন, বন্ধুরা বলে কি ব্যাপার তোমার টাকার বড় জোর, বলে যে আল্লাহ আমাকে আসমানের তারা দিয়েছে। এরকম
নামাজি, পরেশগার, দিনদার, ধর্মপ্রাণ, মা বাবাকে মানে এবং বড়দেরকে মানে, ছোটদেরকে স্নেহ করে আমার একটা পোলা এরকম বড় হয়েছে। পোলারও সুনাম হবে, আপনারও সুনাম হবে, বংশের সুনাম হবে। আজকে নষ্ট রাজনীতির কর্তারা, নেতারা আপনার ছেলেকে, নাতিকে প্রথমে হাতে সিগারেট তুলে দেয়, মদ তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, গাঁজা তুলে দেয়, পিস্তল তুলে দেয়, তাকে মাস্তান মানিয়ে সে সকাল ভোরে ঘুম থেকে ওঠার পরিবর্তে 2টায় ঘুম থেকে উঠে আর রাত 3টা-4টায় সে ফিরে আসে ঘরে, তার মাথা থেকে পা পর্যন্ত মশার কামড়। ছেলেকে একটা টোকা কেউ দিলে, ঠান্ডা লাগলে, মশার কামড় দিলে আপনি প্রতিবাদ করেছেন, ঘরে চিল্লাচিল্লি করেছেন, সেই পোলা আজকে শত শত মশার কামড় আর অসংখ্য মামলা মাথায় নিয়ে দিশেহারা হয়ে রাস্তায় রাস্তায় আড্ডা দেন। আপনি কথা বললে সে আরো তেঙ্গা কথা বলে। আজকে আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতিকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এদেশের নষ্ট রাজনীতি। এই রাজনীতিকে আমরা বিদায় দেব। গুড বাই, গুড বাই নষ্ট রাজনীতি। আমরা এখন এমন রাজনীতি উপহার দেব যেটা মানব প্রেম, মানুষের কল্যাণ এবং মা বাবার কল্যাণ, সমাজের কল্যাণ নিয়ে যুব সমাজ আনন্দে মেতে উঠবে। তারা সমাজ গঠনে তাদের হাতে আগামী দিনের বাংলাদেশের পতাকা আমরা তুলে দেব এবং তারা আমাদের মুরব্বীদেরকে সম্মান করবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সেরকম ছেলে মেয়ে, সেরকম চরিত্রবান নাগরিক ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছি। এইটাকে আমাদের 1 নম্বর ফরজ কাজ হিসাবে, দেশ গড়ার অংশ হিসাবে, জাতি গড়ার অংশ হিসাবে, সমাজ গড়ার অংশ হিসাবে, অন্যান্য উন্নয়নের পাশাপাশি মানব সম্পদকে উন্নয়ন করে আমরা সুখের এক নহর, সুখের এক নবযাত্রা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এরকম ভালো সন্তান চান আপনারা? কে চান দেখে? তাহলে রাত দিন 24 ঘন্টা দাড়ি পাল্লার জন্য কাজ করেন। সুদিন আমাদের নিকটবর্তী নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমাদের জুলাই যোদ্ধারা শাহাদাতের বিনিময়ে সর্বশেষ শহীদ শরীফ ওসমান হাদি মাত্র 32 বছরের যুবক, বুকে তাজা বুলেট নিয়ে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই শহীদদের রক্ত আমরা দিতে পারি না। আল্লাহ সেই সাইদিকে যারা মিথ্যা মামলা দিয়ে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই কথাগুলো আজকে আমাদের মনে আছে। আমরা চাই তারা যে সুখের সমাজ বিনির্মাণের জন্য কাজ করেছেন, সেই সমাজ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আমাদের বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সেই যাত্রায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। বিভেদ নয়, হিংসা নয়, প্রতিহিংসা নয়। আজকে যখন দেশ গড়ার জন্য হা ভোটের দরকার, দাঁড়িপাল্লা যেমন ভোট দেবেন, হা ভোটেও ভোট দেবেন। কিন্তু আমরা একটা দলকে দেখছি, তাদের নেতারা সারা দেশ সফর করছে, বলে একবার হা ভোটের কথা বলে নাই। অতএব তারা যখন হা ভোটের কথা বলে নাই, আমরা হা ভোট দিব আর তাদেরকে না বলে দেব। যারা হা ভোটের পক্ষে বলবে না, আমরা জনগণ হা ভোট দেব আর তাদেরকে কি বলবো? না বলে দিব। রাজনীতি থেকে লাল কার্ড দেখে বিদায় করে দেব ইনশাআল্লাহ। সবাইকে দেশ গড়ার রাজনীতিতে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের বিশাল আয়োজনের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত দান করুন, তাদেরকে জান্নাত নসিব করুন। মুরব্বিয়ানে কেরাম যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আজকের আয়োজকদেরকে এবং শ্রোতাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। জাতীয় নেতা দক্ষিণ কিশোর ভারতীয় প্রার্থী জনাব আব্দুল মজিদ ভাইকে। এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন। সভাপতির বক্তব্য করে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো আগে সবাই তো এক মাইকে ভোট দাঁড়িপাল্লা দিতে পারবো ইনশাআল্লাহ। তো ভোট দিতে পারবা হরি বুঝাই আল্লাহ জুড়ে হোক। আমরা শুনি যে আমরা মঞ্চ থেকে বলি আল্লাহ, আমরা তো ইনশাআল্লাহ ভোট দিতে পারবো। দাঁড়িপাল্লা আমার কায় 12 তারিখ সকালবেলায় আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতাম ইনশাআল্লাহ। আমরা আজকের সভা সমাপ্তি করলাম।
আজকে সময় স্বল্পতার কারণে বক্তব্য দেওয়ার সময় নাই। আর অকল কষ্ট করে আইছেন আর মনে কিছু নিবানা।